স্বাগতম খেলাধুলা পরিচালনার দ্বিতীয় পর্বে। তো দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আজকে নকআউট পদ্ধতির ফিক্সচার। তো ভিউয়ার্স, আমরা জানি যে নকআউট পদ্ধতিতে এটা হচ্ছে একটা বহিষ্কার পদ্ধতি, অর্থাৎ যেই দল কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি পরাজয় লাভ করে বা পরাজিত হয় তাহলে সে সরাসরি বাদ, এবং যারা বিজয়ী হবে সে পরের রাউন্ডে যাবে। এটা হচ্ছে নকআউট পদ্ধতি। তো এই পদ্ধতির ফিক্সার তৈরি করার সংক্রান্ত প্রশ্ন পরীক্ষা এসে থাকে। তো দেখুন, আমাদের এখানে আছে নকআউট পদ্ধতিতে 13টি দলের ফিক্সার তৈরি করুন। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে, দেখুন এখানে দল রয়েছে 13টি। তো চলুন আমরা এই নকআউট পদ্ধতির ফিক্সার তৈরির যে প্রসেসটি সেটা আমরা দেখি। নকআউট পদ্ধতিতে ফিক্সারের জন্য আমাদের প্রথমে মোট ম্যাচের সংখ্যা বের করতে হবে। তো আমরা যদি লিখি, দেখুন মোট ম্যাচ সংখ্যা সমান, তাহলে কত হবে? দেখুন আমাদের মোট ম্যাচ সংখ্যা বের করার সূত্র হচ্ছে n-1। তাহলে এখানে n সমান আমাদের 13। তাহলে আমাদের দেখুন কত হচ্ছে, 13 - 1 = 12। তাহলে আমাদের দেখুন ম্যাচ সংখ্যা হচ্ছে, আমাদের দল ছিল 13টি, কিন্তু আমাদের ম্যাচ সংখ্যা হবে 12টি। আমরা এই নকআউট পদ্ধতিতে প্রথমে আমরা ম্যাচের সংখ্যা বের করে নিলাম। এবারে এটাকে আমরা দুইটা অর্ধেকে যদি ভাগ করি তাহলে প্রথম অর্ধেকে কয়টা ম্যাচ পড়বে এবং দ্বিতীয় অর্ধেকে কয়টা ম্যাচ পড়বে সেটা আমরা বের করব। তো দেখুন, আমরা যদি বলি যে উপরের অর্ধেক তো উপরের অর্ধেক বের করতে হলে আমাদের কি করতে হবে? তো উপরের অর্ধেকে আমাদের কয়টা দল পড়বে সেটা আমরা দেখব। তো উপরের অর্ধেক দল বের করার জন্য সূত্র হচ্ছে আমাদের n+1/2। তাহলে n হচ্ছে কত আমাদের? 13+1/2। কত হচ্ছে দেখুন, তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 14/2, তাহলে হচ্ছে এখানে 7। তাহলে উপরে আমাদের দল হচ্ছে 60টি। এবং দেখুন উপরে, তারপর নিচের অর্ধেক কয়টা দল পড়ে, তাহলে নিচের অর্ধেক, এখন নিচের অর্ধেকের সূত্র হচ্ছে, উপরে ছিল আমাদের n-1 আর নিচের উপরে ছিল আমাদের n+1 আর নিচে হবে তাহলে আমাদের n-1। তাহলে আমরা লিখবো n-1/2। তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে আমাদের দেখুন 13-1/2। তাহলে এখানে হচ্ছে আমাদের দেখুন 6, কারণ এখানে 12 থেকে 2 ভাগ করলে হয় 6। তাহলে আমাদের দেখুন 7 আর 6 মোট 13টি। তাহলে আমাদের উপরের অর্ধেকে মোট 60টি দল পড়বে আর নিচের অর্ধেকে পড়বে 6টি দল। তো এই হলো আমাদের দল, উপরের দুটো পার্ট করে ফেললাম। এবারে এখন আমরা বাইরের সংখ্যা বের করব। তো বাইরের সংখ্যা বের করার জন্য আমাদের এই দলের যে কটা দল রয়েছে সেই দলটাকে আমাদের 2 এর শক্তিতে কনভার্ট করে নিতে হবে। তো দেখুন এখানে যদি আমরা যেহেতু 13 রয়েছে, তো 13 এর পরে এমন সংখ্যাটা রয়েছে, ধরুন যেমন 16। তো এই 16কে আমরা 2 এর শক্তিতে রূপান্তর করলে আমাদের 4 হচ্ছে। তাহলে এই পদ্ধতিতে আমরা নিয়ে নেব। তাহলে এরকম, তাহলে দেখছি আমাদের এখানে 4 হয়েছে। তাহলে আমাদের এখন আমরা বাই বের করবো। তাহলে বাইয়ের সংখ্যা, তাহলে বাই সমান কত হবে? দেখুন এখানে 2 এর পাওয়ার 4 দিলাম -13। তাহলে কত হচ্ছে দেখুন, তাহলে 2 এর পাওয়ার এখানে হচ্ছে 16 - 13, তাহলে হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের এই খেলায় মোট 3টা বাইক পড়বে। এখন এই 3টা বাইকে আমরা আবার 2টা অংশে ভাগ করে দেব।
উপরের অর্ধেক এবং নিচের অর্ধেক। তো আমরা লিখব উপরের অর্ধেক, উপরের অর্ধেক, অর্ধেক অর্ধেকের বাই সংখ্যা। উপরের অর্ধেক বাই সংখ্যা কত হবে? দেখুন উপরের অর্ধেকের বাই সংখ্যা আমাদের কত হবে, তার জন্য আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে মোট বাই সংখ্যা, মোট বাই বিয়োগ 1/2। তাহলে মোট বাই কত আমাদের? 3 বিয়োগ 3 বিয়োগ 1/2। তাহলে কত হচ্ছে? 1। তো এরপরে দেখুন নিচের অংশের বাই, তাহলে মোট বাই যোগ 1/2। তাহলে মোট বাই আমাদের হচ্ছে 3। তাহলে 3-এর সাথে 1 যোগ করলে হচ্ছে আমাদের 4, আর নিচে 2 ভাগ, তাহলে 4/2 করলে হচ্ছে 2। তাহলে নিচের বাই হচ্ছে আমাদের 2টা, তাহলে আমাদের মোট বাই হচ্ছে আমাদের 3টা। তো আমাদের দেখুন সকল গাণিতিক হিসাব নিকেশ করা শেষ। আমরা এখন জাস্ট একটি ফিকচার তৈরি করব। তো ফিকচারের জন্য আমাদের দল হচ্ছে 13টি। আমরা 13টা দল এখানে লিখব। এখানে 1, 11, 12, 13। তো আমরা দেখুন আমাদের উপরের অংশ কিন্তু আমাদের দল পড়েছিল 7টা, এই একটা অর্ধেক 7 পর্যন্ত, আর এখানে নিচের অংশ কিন্তু দেখুন আমাদের 6টি দল পড়েছিল। তো আমরা এখন এখানে আমরা বলেছিলাম যে আমরা বাইও হিসাব করেছিলাম যে মোট 3টা বাই হবে, তার মধ্যে উপরের অংশ পড়বে 1টি বাই আর নিচের অংশ পড়বে 2টি বাই। তো আমরা একটা দলকে বাই দিয়ে দেবো। ধরুন আমরা এটাকে বাই দিলাম, তাহলে এই দুটোর মধ্যে প্রতিযোগিতা হবে। এবার এই দুটোর মধ্যে প্রতিযোগিতা হবে। এবার দেখুন এই দুটোর মধ্যে প্রতিযোগিতা হবে। ধরুন এখান থেকে 3 উঠে গেছে সেকেন্ড রাউন্ডে, এখান থেকে ধরুন 4 উঠে গেছে, এখান থেকে ধরুন 7 উঠে গেছে, আর এই 1 সরাসরি চলে গেছে পরের রাউন্ডে। আমাদের নিচের অংশে বাই দিতে হবে। তো ধরুন আমরা এটাকে বাই দিয়ে দিলাম আর এটাকে বাই দিলাম। তো এই দুটোর মধ্যে প্রতিযোগিতা হচ্ছে আর এই দুটোর মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। ধরুন এখান থেকে আমাদের এসেছে মনে করুন 10, আর এখান থেকে এসেছে 11। তো দেখুন এখান থেকে আমাদের 11 এসছে। তো এই দুটো এখন দেখুন তাহলে আমাদের বাই হচ্ছে, তাহলে আমাদের এখানে এটা বাই, এটা বাই, এটা বাই এবং এটাও বাই। দেখুন আমার 3টা বাই। তো এই বাইয়ের সাথে আবার এখান থেকে এই দুটোর মধ্যে প্রতিযোগিতা হবে এবং এই দুটোর মধ্যে প্রতিযোগিতা হবে, আবার এই দুটোর মধ্যে প্রতিযোগিতা হবে, আবার এই দুটোর মধ্যে প্রতিযোগিতা হবে। ধরুন এখান থেকে 8 উঠে গেছে, এখান থেকে 13 উঠে গেছে, আর এখান থেকে ধরুন 7 এসেছে, আর এখান থেকে ধরুন 3 এসেছে। তো আবার এই দুটোর মধ্যে একটা প্রতিযোগিতা হবে এবং এই দুটোর মধ্যে একটা প্রতিযোগিতা হবে। ধরুন এখান থেকে 13 এবং এখান থেকে 7। তো এই যে আমরা বাই করে নিয়ে এসেছি, এখন এই দুটোর মধ্যে একটা প্রতিযোগিতা হলো। তো এখান থেকে ধরুন 13 বিজয়ী। দেখুন আমাদের সুন্দরভাবে একটা ফিক্সার তৈরি হয়ে গেল 13টি দলের। তো আমাদের বলা ছিল যে ম্যাচ হবে 12টি। দেখুন আমাদের 12টি ম্যাচ হয়েছে। দেখুন এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো আমাদের 12টি ম্যাচ হয়েছে। তো এই ছিল আমাদের নকআউট পদ্ধতির ফিক্সারের সম্পূর্ণ বিষয়টি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।